হাফি, এই মদখোর যে মদখোর ছিল, মদ পান করতো দৈনন্দিন। মদ পান করার জন্য দৈনন্দিন যাইতো। হঠাৎ করে একদিন যখন মদ পান করতে যায়, প্রতিমধ্যে একখানা বালুকণার ভিতরে একখানা কাগজ, যার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। এই কাগজ পায়া ময়লা পরিষ্কার করলো, নিজে চুমা খাইলেন, মাথায় নিলেন, সুন্দর জায়গায় রেখে দিলেন। এই কাগজকে, আল্লাহর কালামকে সে সুন্দর করে পরিপাটি করে ইজ্জত দেখাইয়া সুন্দর স্থানে, উঁচু স্থানে রেখে আবারও দৈনন্দিন যে কাজের জন্য যাইতো মশলায়, সে মদ পান করার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى وقال حبيب شان الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সবাই বলেন আমিন। आवाज दे दुरूद इब्राहिम पढ़े। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি যে পাক জাত আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে আনছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। তার বান্দা যদি তার বড়ত্ব আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে আমার আল্লাহ খুশি হন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবহাওয়া ভালো না, কয়েকদিন যাব ওয়েদারের ভিতর দিয়ে, সমস্যার ভিতর দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে আমাদেরকে কবুল করেছেন। আমার আপনার মতন বড় কপালওয়ালা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। বান্দা যদি জানতো আমার কত দাম, আমার কত মান, তাহলে বান্দা নিজেকে মিটায়া দিত, নিজেকে বিলীন করে দিত। বান্দা জানে না, জেনেও অনেক সময় না জানার ভান করে। জানা আর না জানার ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কাজ শুরু করছেন, যত ভালো কাজ শুরু করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম নিজে আগে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে বড়, আমার আল্লাহ যে অসীম, যার কোনো সীমা নাই। আমার আপনার দৌড়ের সীমা আছে, আমার আপনার কাজের সীমা আছে, আমার আপনার হায়াতের সীমা আছে, আমার আপনার খাওয়ানোর সীমা আছে, দুনিয়ার চলাফেরার সীমা আছে, গন্তব্য আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সীমা আছে? আমার আল্লাহ এই জন্যই অসীম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অযোগ্য লোককে যোগ্য বানিয়ে নেন। শুধু শিক্ষিত হলে যে যোগ্যতা সম্পূর্ণ হয়, এটা কি সঠিক? না। আমার আল্লাহর কাছে বলছে, বান্দা যদি আমি তোমাকে কবুল করে ফেলি, আমি তোমাকে যদি কবুল করি, তাহলে তোমার এই সম্মান ইজ্জত আমার কাছে অনেক বেশি, ফেরেশতার থেকেও তুমি দামি। সাতবক আসমান এবং জমিনের যা কিছু আছে সব থেকে দামি বান্দা তুমি আমার কাছে। বান্দার বুঝতে হবে আমার দাম কত। ফেরেশতারা পর্যন্ত আফসোস করবে একটা উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দার কত দাম। ফেরেশতারা পর্যন্ত আমার গুনাহ মাফের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে আছে। মাখলুক পর্যন্ত আমার আপনার জন্য দোয়া করতে আছে। এই জন্য সব থেকে আল্লাহর হাম এবং নাচ সব থেকে বড় তো কে? আমার আল্লাহ।
এজন্য যে আলোচনা চলে আসতেছিল বিসমিল্লাহর আলোচনা, দেখেন এখনো পর্যন্ত যারা বিসমিল্লাহর ভিতরে ডুবে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর সাইড দিয়ে তার নুসরাত, আল্লাহর রহমত, সাকিনা তার উপরে নাজেল হতে শুরু করছে। কারণ হচ্ছে যে আমরা বুঝি না এক একটা আমল কত দাম। আমরা যদি বুঝতাম তাহলে কোনো বান্দা আমলহীন জিন্দেগি হতে পারতো না, উদ্দেশ্যবিহীন জিন্দেগি গঠন করতে পারতো না। সূরা আনআমের মধ্যে আমার আল্লাহ ওই কথাটা বলছে 9 পারার ভিতরে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা উদ্দেশ্যবিহীন, এক একজনের এক একটা গন্তব্য আছে, আমি আমার গন্তব্যে পৌঁছাইতে হবে। গন্তব্য যদি টার্গেট যদি না থাকে, দেখবেন এর পাগলের কোনো কি গন্তব্য আছে না, আজকে এখান থেকে ওখানে যাব, ওখান থেকে ওখানে যাব, এরকম কোনো শিডিউলই তার নাই। আমার আল্লাহ বলতেছে, বান্দা তোমার একটা উদ্দেশ্য আছে। যে বান্দা উদ্দেশ্য নাই, উদ্দেশ্যবিহীন, গন্তব্যবিহীন চলাফেরা করে, সে একটা হায়ান চতুষ্পদ জন্তুর ন্যায়। গরুর সঙ্গে, হায়ান প্রাণীর সঙ্গে আমাকে আপনাকে তাসবিহ দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলতেছেন, বান্দা এই আয়াতের শুরুতে বলতেছে, দুই শ্রেণীর লোক দ্বারা আমি জাহান্নামকে পরিজ্বলিত করব, জাহান্নামে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন, দুই জাতি ব্যতীত কোন মাখলুককে আল্লাহ জাহান্নামে দিবে না। জাহান্নামে দিবে? আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ বলছেন, দুই শ্রেণী, এই দুই জাতিকে আমি আল্লাহ জাহান্নামের অতল তলিতে তলিয়ে দিব, জাহান্নামকে সাজাইব, জাহান্নামের আগুনকে আমি আল্লাহ পরিজ্বলিত করব। কারণ কি? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যাদেরকে কলব দান করেছি, যাদেরকে আমি আল্লাহ কলব দান করেছি, এই কলব দ্বারা তারা উপলব্ধি করে না, এই কলবকে সাফ রাখে না, তাহারাত রাখে না, তাহারাত অর্জন করে না। এই কলব দ্বারা যারা চিন্তা করে না, নিজেকে সঠিক সরল রাস্তায় চলার চেষ্টা করে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমার আল্লাহ এখানে তিনটা জিনিসকে লক্ষ্য করে, তিনটে বিষয়কে লক্ষ্য করে বলছেন, কেন এই দুই জাতিকে আল্লাহ জাহান্নামে দিবেন?
পরে আমার আল্লাহ বলছেন, আমি যাদেরকে কলব দিয়েছি কলব দ্বারা চিন্তা নাই, যাদেরকে আমি কান দিয়েছি কান দ্বারা শ্রবণ নাই, যাদেরকে আমি চোখ দিয়েছি চোখ দ্বারা তারা দেখে না, কলব দ্বারা ভালো কিছু চিন্তা করে না, কান দ্বারা ভালো কিছু শ্রবণ করে না, চোখ দ্বারা ভালো কিছু সে দেখে না। রে মুসলমান, এই তিন ব্যক্তি, এই তিনটে বিষয়, তিনটে স্তর যখন কোনো বান্দা ঠিক মতন ব্যবহার করতে পারবে, খুদা চাই আমার মাওলা যা চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেইভাবে যদি ব্যবহার যদি না করতে পারি, আমার আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই, বালহুম আদাল, তার থেকে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, তারা উদাসীন, তারা পাগল, তারা মাতাল, এদের কোনো উদ্দেশ্য নাই। আমার আল্লাহ কেন বলছেন জাহান্নামকে আমি আল্লাহ প্রজ্বলিত করব, জ্বালাইবে জিন জাতি এবং মানব জাতি, এই দুই শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ জাহান্নামকে প্রজ্বলিত আগুন জ্বালাইবেন কেন? তিনটে জিনিসের কোনো ব্যবহার নাই, তিনটে জিনিস, তিনটে বিষয়কে কোনো উন্নতি অগ্রগতি নাই। এই কারণে বান্দাকে আল্লাহ বলেছেন তার থেকে গাফেল, তার থেকে নিকৃষ্ট, হায়ান প্রাণী থেকে নিকৃষ্ট, তার থেকে নিকৃষ্ট। এরপরে আমার আল্লাহ বলতেছেন বান্দাম তুমি উদাসীন, তুমি পাগল, তুমি মাতাল। এই জন্য রে মুসলমান, নিজেকে গুছাইতে গেলে, নিজেকে জান্নাতি পথ প্রদর্শন করতে গেলে, জান্নাতি পথে উঠাইতে গেলে নিজেকে একটু ভাবনার মধ্যে ডুবে যেতে চাই, নিজেকে একটু ভাবনার মধ্যে যায়। ও মুসলমান, রওজাতুল আরিফিয়া নামক কিতাবের মধ্যে আছেন মুসলমান, হেরেম শরীফের মধ্যে এই ব্যক্তি বসবাস করত, এই ব্যক্তি বসবাস করত। এই ব্যক্তি দৈনন্দিন রোজা রাখতেন, রোজা রাখতেন। ইফতার যখন, ইফতারের মুহূর্ত যখন হইত, যখন ইফতারের টাইম হইত, তখন পকেট থেকে একটা সিকিউরিটি বের করেন, দেখে দেখে ইফতারের টাইমটাকে সে পাস করে দিত। ও মুসলমান, অনেকেই লক্ষ্য করে দেখেন, কারণটি একখানা কাগজ বের করে, আবার অবলোকন নজরে তাকায়া তাকায়া দেখে দেখে ইফতারের টাইম শেষ হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, বুঝতে পারে না। কিছুদিন পর এই ব্যক্তি মারা যায়। যারা গোসল করাইতেছেন, গোসল করলে ওয়ালা ব্যক্তিগণ, এরা গোসল করাইতে করাইতে যখন জামা চেঞ্জ করতেছেন, জামার পকেটে দেখেন একখানা কাগজ রয়েছে। এই কাগজটার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান, এই ব্যক্তি ইফতারের আগে, ইফতার মুহূর্তে এই আয়াতটা দেখতেন, এই হরফগুলো অবলোকন নজরে তাকাইতেন, নজরে এমন ভাবে তাকাইতেন তার ইফতারই মনে হয় ওই আয়াত, ওই হরফ দ্বারা সে ইফতারই করতেছে। ও মুসলমান, এই জন্য বুঝানিয়া চাই, বিসমিল্লাহর আমলের মধ্যে ঢুকে যাওয়া চাই। যদি বিসমিল্লাহর আমল করতে পারি, এই জন্য সামনে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহর আমল করতে পারে, তার ক্ষুধার নিবারণ থাকে না, তার ভিতরে আমার আল্লাহ, তার ভিতরে ক্ষুধা নিবারণের ব্যবস্থা আল্লাহ এই নামের, এই জাতের, এই হরফের বরকতে তার ভিতরের ক্ষুধাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে দেয়।
এই জন্য খাবারের শুরুতে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খাবার খায়, দেখবেন আপনি কুদাল মেরে আছেন, যখন এই মনোভাব নিয়ে যখন বিসমিল্লাহ বলে খাবার খাইতে শুরু করবেন, দেখবেন খাবারের লুকমা যেভাবে ধরার কথা ছিল, যেভাবে মাখানোর কথা ছিল, ওই অবস্থাটা পরিবর্তন হয়ে যায়, হয় কি না? এই জন্য রে মুসলমান, কেন এই কি বললেন বিসমিল্লাহ? দেখেন এমন এমন এই বলিয়া গায়েব থেকে আওয়াজ দেয়, গায়েব থেকে আওয়াজ দেয়, লা তাজাবু ইয়া আজাবাহু লিআন্না বিল উলুহিয়াতিল ওয়ারাইনাহু বির রাহমা ওয়াফতানাহু বির রহিম গফরানাম। বলতেছেন যে ওই বান্দা যে রোজা রয়েছে, সে আমার হুলিয়াতের কসম এমন ভাবে আমল করেছে, এমন ভাবে মানছে, এই বিসমিল্লাহ মনে হয় যেন সে তার জাত বানিয়ে নিয়েছে। এই জন্য বিসমিল্লাহ পড়ো মুসলমান। বিসমিল্লাহর আমলের কারণে একজন পাপিষ্ট থেকে তার নামটা কেটে ওলিদের দপ্তরে নামটা উঠায়া দেওয়া হয়। মুসলমান, এই জন্য বিসমিল্লাহ আমল করা চাই। কোনো আরবি হরফ পড়ে গেছে, এটাকে ইজ্জত করা চাই। কোনো কালামুল্লাহ, কোনো পৃষ্ঠা, কোনো লেখা মাটিতে পড়ে আছে, ওইটাকে ধরে একটু চুমা খাই, পরিষ্কার করি। যদি ইজ্জত দেখাইতে পারেন, ওই আমার আল্লাহ আপনাকে ইজ্জত দেখাইবেন। মিশরে হাফি এই মদখোর, যে মদখোর ছিল, মদ পান করত দৈনন্দিন, মদ পান করার জন্য দৈনন্দিন যাইতো। হঠাৎ করে একদিন যখন মদ পান করতে যায়, প্রতিমধ্যে একখানা বালুকণার ভিতরে একখানা কাগজ, যার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। এই কাগজ পায়া ময়লা পরিষ্কার করলো, নিজে চুমা খাইলেন, মাথায় নিলেন, সুন্দর জায়গায় রেখে দিলেন। এই কাগজকে, আল্লাহর কালামকে সে সুন্দর করে পরিপাটি করে ইজ্জত দেখাইয়া সুন্দর স্থানে, উচ্চ স্থানে রেখে আবারও দৈনন্দিন যে কাজের জন্য যাইতো মশলায়, সে মদ পান করার উদ্দেশ্য আবারও রওনা করছে রে মুসলমান। মজার বিষয়, এই মিশরা হাফি মদ পান করে মাতাল অবস্থায়, ওখানে বেহুশ অবস্থায়, সেন্সার অবস্থায় সেখানে পড়ে আছেন। ওই দিকে তৎকালীন যুগে বড় একজন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে স্বপ্ন দেখায়, হে হাসান, যা যা যা, তুই যা, মিশরা হাফিকে তুই সুসংবাদ দে। সে তো একজন পাপিষ্ট ব্যক্তি ছিল, মদখোর ছিল, গুনার কাজ করতে বাদ ছিল না, কোন গুনার কাজ করতে তার বাদ ছিল না। সে আজ এমন একটা কাজ করেছে, আমার কালামুল্লাহকে, আমার বিসমিল্লাহকে সে হেফাজত করেছে। তাকে সুসংবাদ দিয়ে দাও। সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ানো শুরু করছে, দৌড়াইতেছে। যখন মশলায় মুসলমান চলে গেল, সমস্ত লোকেরা ভীত সঞ্চার হয়ে পড়ছে, ভীত কাঁপন শুরু হয়ে গেছে। আজ যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর ওলি হাসান বসরি কেন আজ এখানে আসলো কেন? জিজ্ঞাসা, সবাই দৌড়দৌড়ি ছোটাছুটি করছেন। সবাই ছোটাছুটি যখন করে রে মুসলমান, তখন হাসান বসরি
ডাক দিয়ে বলতেছে, তোমরা দৌড়াইও না, দৌড়াইও না, পালাইও না। মিশরে হাফি কোন কামরায় কোন জায়গায় রয়েছে, আমি যে কেন আছি তোমাদের অন্তরে প্রশ্ন। আমি আসি নাই এখানে, ইলহামের মাধ্যমে আল্লাহ আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। মিশরে হাফিকে পাইলেন, মিশরে হাফিজকে পানি দিলেন, হুঁশ ফিরাইলেন, মিশরে হাফিকে ও মুসলমান উঠাইলেন। আর মিশরে হাফিকে বলে, মিশরে হাফি, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, তুমি যে আল্লাহর কালামুল্লাহকে সম্মান করেছো, আল্লাহ তোমাকেও আল্লাহর সম্মানের স্তরে নিয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহকে তুমি ইজ্জত করেছো, পরিষ্কার করেছো, তাহারাত করেছো। আল্লাহ সুবহানাহু তাআলা এর বদৌলতে তোমার বাকি তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ময়লাকে আল্লাহ ধুয়া মুইসা পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা বিসমিল্লাহর আমলের কারণে, বিসমিল্লাহকে সম্মানের কারণে দেখেন একজন মিশরা হাফিকে, মতকরকে আল্লাহ মাফ করে দুনিয়ার মানুষের কাতার থেকে নামটা কেটে তার নামটা ওলিদের দপ্তরে পৌঁছায়া দেয়।